ভারত থেকে আমি সমস্ত লাইব্রেরিগুলো থেকে কোরআনুল কারীম ক্রয় করব। ক্রয় করে কি করবেন? ক্রয় করে আমি পুড়িয়ে ফেলে দেব। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 114টি 6666 30টি খণ্ড পারা নাজিল করে দিলেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ এই কোরআনুল কারীম থেকে হেদায়েত গ্রহণ করবে, কল্যাণকামী হবে, হেদায়েতের পথ পাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার পথ অনুসন্ধান করে নেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? এই কোরআনুল কারীম থেকে কল্যাণ পাবে কে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, কল্যাণ পাবে মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সংরক্ষণ করার জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে দায়িত্ব দেন নাই। দায়িত্ব তিনি রেখে দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করে দিয়ে চ্যালেঞ্জ করে দিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার পড়েন। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, এমন কোন রাইটার নাই, এমন কোন লেখক নাই তার লেখনীর মধ্যে এমন চ্যালেঞ্জ করতে পারে, এমন গ্যারান্টি সহকারে কথা বলতে পারে, আমি এই বইটা লিখলাম, কোনো ভুল নাই, ত্রুটি নাই। সমস্ত রাইটার লেখক বৃন্দ শেষের পেজে অথবা প্রথমেই অনুরোধের ভাষায় বলে দেয়, আমার বইটি পুস্তকখানি লিখতে গিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সংশোধিত দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন গ্রহণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন লেখক, এমন একজন মালিক, এই কিতাবুল হাকিম কোরআনুল মাজিদ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন আল্লাহর নবীর উপর দীর্ঘ 23টি বছর পরতে পরতে সুরতে সুরতে জায়গা বিশেষে নাজিল করে দিয়ে তিনি নিজেই চ্যালেঞ্জ করলেন, ঘোষণা করে দিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার পড়েন, আর জোরে পড়ুন আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের লেশমাত্র নাই, কোনো সংশয় নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জিন এবং ইনসানকে ডাক দিয়ে বললেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার পড়ে। ওহে পৃথিবীর আসমানের নিচের জমিনের উপর সমস্ত জিন এবং ইনসানেরা, তোমরা আমি আল্লাহর মেসেজটা শুনে নাও, আমার মেসেজটা গ্রহণ করো। তোমরা যদি পারো আমার কোরআনুল কারীমের মতো একটি কোরআন তোমরা পৃথিবীতে তৈরি করে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, হে জিন জাতি এবং মানুষ জাতি, তোমার যদি সম্ভব হয় একটা কোরআনের মতো কোরআন তুমি তৈরি করে দেখা দাও। কিন্তু না না না, কেউ তার পারা সম্ভব হলো না, কেউ তা পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, তোমরা একটা কোরআনুল কারীম তৈরি করতে পারলা না, বানাইতে পারলা না। সেই মহান মালিক রব্বুল ইজ্জাতুল জালাল
আবার তিনি ঘোষণা করে দিয়ে দিলেন, তোমরা যদি সত্যবাদী হও, কোরআনুল কারীম নয়, কোরআনুল কারীমের 10টা সূরা তৈরি করে দেখা। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ কত নির্ভেজাল, আল্লাহ কত বড় আহকামুল হাকিমিন, আল্লাহ কত বড় চ্যালেঞ্জ বান্দার সঙ্গে গ্রহণ করলো, দিয়ে দিল। যদি সম্ভব হয় 10টা সূরা তোমরা তৈরি করে আমি আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ বললেন, না না না, তোমরা তাও পারবে না, পারবে না, পারবে না, পারতে পারো না। কারণ এই কোরআনুল কারীম তৈরি করেছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, একান্ত আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ডাকতে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কর্ণপাত করে নাও, শুনে নাও। তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, 10টা সূরা নয়, একটা সূরা তোমরা তৈরি করে আমি আল্লাহকে দেখায়া দাও। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ শুধু এই কথাই বললেন না, আল্লাহ শুধু এই কথাই বললেন না। আমার প্রিয় ভাইরা, কাবার চত্বরের মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার, কোরআনুল কারীমের সর্বনিম্ন ছোট্ট সূরাটার একটা লাইন লেখে, একটা আয়াত লেখে নবী চ্যালেঞ্জ করলেন, তোমরা যদি পারো এর পরের শব্দটা তোমরা লিখিয়ে জানিয়ে দাও। আরবের সব বড় বড় কবিরা সহ এক বাক্যে জবাব দিয়ে দিলেন, লাইসা হাজা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো ভাষা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। মারহাবা পড়ে। কষ্ট হচ্ছে আপনাদের? এটা তো গানের মাহফিল না যে একটু গান গজল বলে সময় কাটাবো। কোরআনুল কারীমের তাফসীর মাহফিল, কথা বলেন ঠিক কিনা? গান যদি শুনতে হয় মমতাজকে নিয়ে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন মাহফিলের দাওয়াতি বক্তার মুখ দিয়ে গান যদি বের হয়, ওই বক্তাকে আমরা ফলোয়ার দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ডাকতে বললেন, আবার চ্যালেঞ্জ করলেন, ইতিপূর্বে তোমরা পারো না, এখনো পারছো না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহর ঘোষণা হলো, আল্লাহর চ্যালেঞ্জ হলো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে যদি হায়াত দেওয়া হয়, সময় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ হলো, তোমরা কখনো কঠিনকালেও একটা অক্ষর, একটা জবরজের পর্যন্ত তৈরি করতে পারবে না। কথাটা কার? আমার ভাইরা, সম্মানিত প্রিয় হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, ওলামায়ে কেরাম বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফাইল্লাম তাফআলু, তোমরা পারো নাই, ওয়ালাং তাফআলু, কোনোদিন পারবেও না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতালা আল্লাহ, হরফে মুসাব্বাতু বিল ফিল। উলামায়ে কিরাম স্টেজে অসংখ্য বসে আছেন, সম্মুখেও আমাকে পড়াইতে পারবেন, দার্স দিতে পারবেন এমন আমি জানি নন্দলালপুর ডজন ডজন আলেম আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব আরোপ করলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি, তৈরি করেছি, অতএব এই ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনুল কারীমের হেফাজত করার দায়িত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা উদাহরণ, মিসাল, ইংল্যান্ডের জমিনের আল্লাহর একজন বান্দা, অত্যন্ত প্রভাবশালী। এই ব্যক্তির অনেকগুলো কর্মচারী ছিল, একটা কোম্পানির চেয়ারম্যান। এই ধনাঢ্য ব্যক্তি হঠাৎ করে দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে কবরে চলে যায়, কবরে যাওয়ার পর তার একমাত্র সন্তান টকবকে যুবক, এখন পর্যন্ত বৃদ্ধার ছাপ আসে নাই। এই যুবকটা এদিক সেদিক ঘুরে বাবার সম্পদ কি করবে, বাবার অনেক সম্পত্তি রয়েছে, কি করবে। ইংল্যান্ডের জমিনের একজন ভবঘুরে যুবক, খেয়ে দিয়ে কোনো কাজ নাই। আমার দেশেও দেখবেন যারা কর্ম করে না, যত অসৎ কাজের মধ্যে তাদের ইন্ধন চলে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক বেকারের সঙ্গে দেখা হয়ে গেল। ভাইজান, আপনি কেন ঘোরাঘুরি করছেন? বাবার অনেক সম্পদ রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, সম্পদগুলো কি করব? ওই বেকার যুবক, লম্পট যুবক সিদ্ধান্ত দিল। লম্পট যুবকটা সিদ্ধান্ত দিয়ে দিল, ওহে ভাইজান, কোনো কাজ যদি আপনি না পান, ইংল্যান্ডের যতগুলো লাইব্রেরি আছে, এই লাইব্রেরিগুলোর থেকে আপনি মুসলমানদের কোরআন ক্রয় করেন। যেই কোরআন দিয়ে মুসলমানরা রাজত্ব করতে চায়, যেই কোরআন দিয়ে মুসলমানরা বাহাদুরি করতে চায়, যেই কোরআন দিয়ে মুসলমানরা তাকব্বুরি করতে চায়, ভাইজান আপনাকে অনুরোধের ভাষায় জানাচ্ছি, আপনি ওই কোরআনুল কারীমগুলো ক্রয় করেন, কিনে নিয়ে আসেন। কেন কিনে নিয়ে আসবো? আল্লাহর বান্দা যুবক এখনো বুঝতে পারেন নাই। কেন আমি কিনব? আপনাকে কিনেন, তারপরে আপনার পরামর্শ দেওয়া হবে। শয়তানের কাজ তো সব সময় ষড়যন্ত্র করার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দাকে পরামর্শ দিল ইংল্যান্ডের সব। আপনাদের খুব কষ্ট হচ্ছে ভাই? আল্লাহর বান্দা বলল, আমি কেন এই কোরআনুল কারীম ক্রয় করব? বলে, ভাইজান আপনি আগে ক্রয় করেন, তারপর আপনারে পরামর্শ দিয়ে দিব। কোরআনুল কারীম কিনতে 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 ইংল্যান্ডের সমস্ত লাইব্রেরি থেকে ৮০,০০০ আল্লাহর কোরআনুল কারীমের ছাপা ক্রয় করেছে। ক্রয় করার পর বলল, আপনি এই সমস্ত কোরআনুল কারীমের ছাপাগুলো হয় আগুনে পুড়িয়ে দেন, না হয় সাগরের মধ্যে ফেলে দেন। জোরে খান নাউজুবিল্লাহ। হয় আগুনের মধ্যে পুড়িয়ে ফেলে দেন, না হয় সাগরের মধ্যে ফেলে দেন। আমার প্রিয় ভাইরা, এই বক্তব্য যখন দিয়ে দিল, ইংল্যান্ডের জমিনের সবগুলো কোরআনুল কারীম লাইব্রেরি থেকে ক্রয় করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে দিল। আল্লাহর বান্দা চলতে চলতে ভারতের মধ্যে চলে আসলো। আসার পরে পাগল হয়ে গেল, হাঁটতেছেন, এদিক সেদিক হয়ে হাঁটতে আসেন। হাঁটতে 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 আরো একজন যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। যেই যুবকটার সঙ্গে ভারতে এসে সাক্ষাৎ হলো, এই যুবকটা ছিল তার বাবার অফিসের পিএস। ডাক দিয়ে বলল, ভাইজান আপনি তো আমার মুনিবের সন্তান, বসের সন্তান, মালিকের সন্তান, আপনি কেন ইংল্যান্ড থেকে এত ধনী মানুষ ভারতের মধ্যে পা রেখেছেন? বলে, ভাইয়া রে, আমি ভারতের মধ্যে এই জন্য এসেছি, ইংল্যান্ডে একটা কাজ করেছি, ভালো কাজ করেছি। ইংল্যান্ডের লাইব্রেরি থেকে সবগুলো কোরআনুল কারীম ক্রয় করে আমি পড়িয়ে দিয়েছি। ভারত থেকে আমি সমস্ত লাইব্রেরিগুলোর থেকে কোরআনুল কারীম ক্রয় করব। ক্রয় করে কি করবেন? ক্রয় করে আমি পড়িয়ে ফেলে দিব।
ক্রয় করতে 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 ভারতের জমিন থেকে লক্ষাধিক কোরআনুল কারীমের ছাপা ক্রয় করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এবার যখন পুড়িয়ে ফেলে দিবে অথবা পুরা ফেলেছেন, আল্লাহর বান্দা ডাক দে বলল, ভাইজান আপনি ইংল্যান্ডে ৮০,০০০ কোরআনুল কারীম পুড়িয়ে ফেলেছেন, ভারতে এসে লক্ষাধিক কোরআনুল কারীম পুড়ায় ফেলেছেন, একটা বার আপনি আসেন, এইভাবে হাত ধরে পথ চলতে 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 একটা জুফরিখানার মধ্যে চলে যায়। ওই জুফরিখানার ভিতর থেকে একটা কুরো ঘরের মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসে। জোরে কোন মারহাবা। সিনি ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা হাত ধরে যখন জুফরিখানার ভিতরে পুরো ঘরের মধ্যে নিয়ে যায়, দেখতে পাই অনেকগুলো সন্তানেরা এইভাবে মাথার মধ্যে টুপি আর গায়ের মধ্যে জুব্বা দিয়ে এইভাবে হেলে আর দোলে। মাদ্রাসার ছেলেরা এইভাবে হেলে আর দোলে, কথা কন ঠিক কিনা? আল্লাহর কালাম পড়ে আর এইভাবে হেলে আর দোলে, হেলে আর দোলে। ছোট্ট ছোট্ট বাচ্চারা হেলছে আর দুলছে আর মুখ দিয়ে স্বয়ং আল্লাহর কালাম তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে অনুরোধের ভাষায় বললেন, বেয়াদবি গোস্তাকি ক্ষমা করবেন, আমি একজন মেহমান নিয়ে এসেছি ইংল্যান্ড থেকে, আপনার মাদ্রাসার মধ্যে নিয়ে চলে এসেছি। হুজুরও একটা সন্তান দেন, আল্লাহর কালাম এই মহব্বতের ভাইটাকে তেলাওয়াত করে শোনাইবেন। হুজুর বেশে একটা দুর্বল ছেলে তো দিবেই না, অবশ্যই নিঃসন্দেহে একটা ধারালো ভালো সন্তান দিবে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যখন সম্মুখে দিয়ে দিল, সন্তানটা আল্লাহর কোরআনুল কারীম হাতের মধ্যে নাই, রেহালের মধ্যে রেখে দাঁড়িয়ে গেল। যুবক ডাক দিয়ে বলে, সন্তান তুমি কি কোরআন পড়তে পারো? জি হ্যাঁ পারি। জলদি বাতাও, তাহলে তুমি পড়তে থাকো, আমি শুনতে থাকবো। আল্লাহর ছোট্ট বান্দা নিষ্পাপ বেগুনা মাসুম মাদ্রাসার ছোট্ট তলে বলেলেন, আল্লাহর কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এইভাবে তেলাওয়াত করতে 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 সূরা ফাতিহা শেষ। আল্লাহর মেহেরবানিতে সূরা বাকারা শেষ করে ফেলে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দা ছোট্ট ছেলেটার চেহারার দিকে তাকায় ডাক দে বলে, বাবা তুমি কি আরো পড়তে পারবে? বলে হ্যাঁ আমি আরো পড়তে পারবো। বলে তাহলে তুমি আরো পড়ো। এবার যখন আবার সূরা আল ইমরান শুরু করে দিল, আল্লাহু আকবার পড়েন না। এবার যখন আল ইমরান থেকে তেলাওয়াত করতে শুরু করে দিয়ে দিল, আল ইমরান শেষ করার পর ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে থেকে যখন তেলাওয়াত করছেন, আল্লাহর বান্দা তেলাওয়াত শুনতে 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 হৃদয়ের মধ্যে ভালো লেগে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের হাতে দেই নাই। এমন কি আল্লাহর নবী পয়গম্বর নবী নিষ্পাপ বেগুনাহ ক্বাবলান নুবুওয়া বা'দান নুবুওয়া, যেই নবী নবুয়তের পূর্বেও নিষ্পাপ, ওই নবী নবুয়তের পরেও নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে না, আমি আমার নবীর হাতেও হেদায়েতের চাবিকাঠি দেই না। আমার দেশের কিছু মূর্খ নালায়েক
কতগুলো পীর নামে ভণ্ড শয়তান আছে, হিদায়াতের চাবিকাঠি নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দিয়েছেন। কথা বলেন নাউজুবিল্লাহ। তার নৌকায় উঠলে, তার কিস্তিতে উঠলে, তার কাছে মুরিদ হইলে নাকি আর কিচ্ছু করা লাগবে না, পরপরে সে পার করে নিয়ে চলে যাবে। আর একবার কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আমি আল্লাহ হলো হিদায়াতের চাবিকাঠি আমার জিম্মাদারিত্বে রেখে দিয়েছি, আমার কাছে রেখে দিয়েছি। আল্লাহর বান্দা শুনতে শুনতে বলেন, ছোট্ট বাচ্চা তুমি আরো জানো, ছোট্ট বাচ্চা তো রেগে গেছে। যদি শুনতে চাও বসে যাও, কয় পারা কয় ঘন্টা তুমি শুনতে চাও, আল্লাহর কোরআন হাতে নিয়ে স্পর্শ করে বলছি, সূরা বাকারা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে তোমার শোনা দেব। একটা জবর জের নুক্তা পেশ অক্ষর পর্যন্ত ভুল হবে না ইনশাআল্লাহ। এমন সন্তান নন্দলালপুর দারুল কুরআন হাফিজা মাদ্রাসায় তৈরি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? মুফতি শাহাদাত হোসাইন এখানকার ছাত্র, আমি সাইফুল ইসলাম এখানকার ছাত্র, একভাবে দাঁড়িয়ে থেকে 22 পারা সবিনা খতম আমি এই জায়গা থেকে পড়েছি, আলহামদুলিল্লাহ। পড়েন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জাতীয় অসংখ্য কোরআনুল কারীমের হাফেজ কোরআন যাদের সিনার মধ্যে জীবন্ত লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছেন, এরকম ছোট্ট ছোট্ট সন্তানদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ছোট্ট বান্দা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে 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 সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যখন তেলাওয়াত করে শোনা দিলেন, ভারতের যুবক ইংল্যান্ডের যুবককে ডাক দিয়ে বলে, ভাইজান আপনি কোন শয়তানের মুরিদ হওয়ার পরে ইংল্যান্ডে 80,000 কোরআনুল কারীম পড়িয়েছেন, ভারত এসে লক্ষাধিক কোরআনুল কারীম আপনি কিনেছেন, ক্রয় করেছেন, পড়িয়েছেন। ও ভাইজান, আপনি লাইব্রেরি থেকে ক্রয় করে কাগজের কোরআনুল কারীম পড়াইতে পারেন, কিন্তু আপনি জীবন্ত লৌহে মাহফুজ লক্ষ লক্ষ সন্তানদের সিনার মধ্যে কোরআনুল কারীম আপনি কেমনে পড়াবেন? আল্লাহু আকবার পড়ে। আমার প্রিয় ভাইরা, এমন জীবন্ত কোরআনুল কারীম লৌহে মাহফুজ আমাদের আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে হোক, এটা চান কি চান না? এটা যদি চান, কোরআনুল কারীমের ফ্যাক্টরি নন্দলালপুর দারুল কোরআন মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? নন্দলালপুর দারুল কোরআন হাফিজা মাদ্রাসাকে যদি ভালোই বাসত, নন্দলালপুর মাহফিল এই কয়েকজন মানুষ হওয়ার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? হিংসা সাইফুল ইসলামের সাথে থাকতে পারে, হিংসা মাদ্রাসার সভাপতির সাথে থাকতে পারে, হিংসা মসজিদের ইমামের সাথে থাকতে পারে, কসম আল্লাহর কোরআনের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে হিংসা করবেন তো আপনার হকাল এবং পরকাল পরে নস্বাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এখনো সময় আছে, ইস্তেগফার পরে সোজা মাহফিলের দিকে চলে এসে বসে যান ইনশাআল্লাহ।